মানুষ নামের এক নরপিশাচের নির্মমতার শিকার হলো মাত্র 7 বছরের এক অবশ শিশু। দ্বিতীয় শ্রেণীর এক নিষ্পাপ ছাত্রীকে ঘরের ভিতরে আটকে রেখে প্রথমে ধর্ষণ, তারপরে শ্বাসরোধ করে হত্যা। যে বয়সে শিশুটির হাতে থাকার কথা ছিল বই খাতা, যে বয়সে তার মেতে ওঠার কথা ছিল শৈশবের হাসি মুখে, ঠিক সেই বয়সেই এক নরপিশাচের লালসার শিকার হতে হলো এই শিশুটিকে। সবচেয়ে ভয়ানক বিষয় হলো এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে কোনো দুর্বৃত্ত শত্রু ছিল না। প্রতিবেশী রূপে হায়নার বিশ্বাস আর নিরাপত্তার সুযোগ নিয়েই টেনে হিস্ট্রে নিয়ে যায় শিশুটিকে নিজের ঘরে। ভেতরে দরজা বন্ধ করে চালানো হয় নরপিশাচের মতো নির্যাতন। পৈশাচিকতা এখানেই শেষ নয়, নিজের পাপ লুকাতে শিশুটির আর্তনাদ চিরতরে স্তব্ধ করে দিতে প্রথমে তার গলা টিপে ধরে ঘাতক। ঝটপট করতে করতে শিশুটির যখন প্রাণবায়ু নিভে যায় তখনও শান্ত হয়নি সেই দানব, তবে রেহাই পায়নি সেই নরপিশাচ। ঘটনার পরপরই তৎপরত হয়ে উঠে প্রশাসন। পুলিশের চিরুনি অভিযানে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে পাশের বাসার সেই মূল খুনি। এখন প্রশ্ন শুধু একটাই, আর কত অবুঝ শিশুকে এভাবে তরপাতে হবে নরপিশাচদের থাবায়? আইনের রক্ষক অর্থাৎ আমাদের পুলিশ প্রশাসনের প্রতি দেশবাসীর এখন জোরালো আকুতি। তদন্ত যেন হয় নিশ্চিত, চার্জশিট যেন হয় বুলেটের গতিতে। এই নরপিশাচের জন্য কোনো সাধারণ শাস্তি নয়, এমন দৃষ্টান্ত কঠোরমূলক শাস্তি নিশ্চিত করা হোক যেন আর কোনো অপরাধী কোনো শিশুর দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। সাধারণ জনগণ এই পৈশাচিক হত্যাকাণ্ডের সর্বোচ্চ দ্রুত বিচার চায়।